হ্যালো বন্ধুরা, এই যে সকালবেলা এই যে ছাদ বাগানে এলাম। আসার পরে এখানে দেখছি ধনে পাতাগুলো বড় হয়ে গেছে। এই শিম গাছটার জন্য সব পোকা টোকা হয়ে না সব একেকার অবস্থা হয়ে যাচ্ছে। একটা পালং শাক এখান থেকে তুললাম, আর এই যে ভাবছি ধনে পাতাগুলো সব তুলে নিই, জানেন তো। তুলে নেওয়ার পরে এগুলো আবার মানে একত্র করে আবার একটুখানি মাটি ফাটিয়ে এগুলো খাবার টাবার দিয়ে আর একবার বসিয়ে দেবো। কেন বলেন তো, পাতাগুলো দেখেন না কেমন যেন কালার হয়ে যাচ্ছে, জানেন তো। এই যে দেখেন, এই যে কালারগুলো কেমন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো তো কিছু করা যাবে না। তো ভাবলাম এখানে এগুলো সব তুলে নিই। আরও অনেক জায়গায় ধনে পাতা আছে, দু একটা করে পালং শাকও আছে। এগুলো ভাবলাম তুলে নিই, জানেন তো। আর এই তুলে নিয়ে তারপরে যা হোক আবার একবার করে বসিয়ে দেবো। কেন দেখেন না, বড় তো হয়েই গেছে, কেন বেকার নষ্ট করে লাভ নেই। নষ্ট করলেই তো আবার অসুবিধাই আছে, আবার তো বসাতেই হবে। জায়গাটা যদি বেডটা আমার খালি হয়ে যায়, আর এখন একটু এই রোদটা পড়লে মোটামুটি গাছ এই জায়গাটাও শুকিয়ে মানে মাটির এগুলোও শুকিয়ে যায়। একটু মাটি আলগা করে দেবো, ভালোই হয়েছে, জানেন তো। দেখেন এত বড় বড় হয়েছে আবার কি। হ্যাঁ, মোটামুটি ভালোই হয়েছে। ভাবলাম তুলে নিই। তুলে নেওয়ার পরে আবার একটুখানি মাটি ফাটি এগুলো ভালো করে দিয়ে না হয় বসিয়ে দেবো। কয়েকটা করে এই যে ধনে পাতাগুলো আরও কটা আছে তুলবো। হ্যাঁ, তারপরে এখানেও দেখেন, এই যে মূলো শাকের এর মধ্যে একটা পালং শাক হয়ে গেছে, আর আপনার একটা ধনে পাতা। দেখেন, ভালো এগুলো তুলে নিই, এগুলো রেখে তো লাভ নেই। আর এখানেও দেখেন, এই যে একটা দুটো করে এখন খুঁজে খুঁজে আমাকে বার করতে হবে, জানেন তো। এই দেখেন, এই যে এতগুলো পালং শাক হয়ে গেল, জানেন তো। ভালো, আমরা এগুলো তুলে নিই। তুলে নেওয়ার পরে আর গাছে তো ওই করলা না উচ্ছে গাছে তার হয় না, কিন্তু একটা দেখছি এই যে হয়েছে করলাটা। ভাবলাম না, রাখবো না, সব হয়ে গেলে পোকা হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তার থেকে আমি পেরিয়ে নিই, জানেন তো। এই একটা করলা হারভেস্ট করলাম এখানে, আর গাছের কয়েকটা এই যে সিম তুললাম। এখানে এই গাছের কয়েকটা দেখেন সিম তুললাম। একটুখানি ফুল খুব একটা বেশি হচ্ছে না, থাক যেটুকু হোক। তাও ফুলটা পেরিয়ে নিচ্ছে। আর এই সিমের মধ্যে দেখেন এক একটার মধ্যে পোকা হয়ে যাচ্ছে, মানে এটা কেটে ফেলেছি, এটা দেখিনি। সিম খুব একটা হয়নি, এইটুকু সিম হয়েছে। ভাবলাম তুলে রাখি। আর এই যে সব করে পালং শাকগুলো সব এই পালং শাক বলছি, এই ধনে পাতাগুলো সব তুলে নিয়ে আপনাদের আবার